रोम रोम भाइयों। ধরো এই 20 টাকা নিয়ে তুমি কিছু খাও, ঠিক আছে? আমি হচ্ছে ধানমন্ডি 27 নম্বরের এদিকে আসছিলাম। তো আমি যাচ্ছিলাম ধানমন্ডি, আমার বাসা ধানমন্ডিতে, ওইদিকেই দেখতেছিলাম যে পাশে ওই যে টোকাই ওরা হচ্ছে যে মানে খুঁজতেছে যে কিছু খাবে টাকা। তো আমার কাছে বেশি টাকা ছিল না, এই জন্য আমি 20 টাকা দিছি। এই মামা, এই কথা বুঝো নাই? रुको जरा সামনে শোনো, কথা सबर শোনো। करो। তুমি যদি মনে করো যে কাজ করো, তাহলে কিন্তু তুমি তো অনেক 500-600 টাকা কামাইতে পারো, পারবে না? তাহলে তোমার কাজ বাদ দিয়ে যদি এই ফাঁকিবাজি করে কোনো লাভ আছে? খাবারের লেগে তো তুমি 500 টাকার উপরে তুমি কাজ করতে পারবা, কাজ করলে পাইবা। কাজ করলে পাইবা না? কেউ কিছু দেয় না। তুমি যদি এই ফাইজলামি এগুলো না করে যদি কাজ করো, তাহলে তোমার 500 টাকার উপরে অনেক দিব, দিব না? তাহলে এগুলো বাদ দিয়ে তুমি কাজ করো। তোমার দেশের বাড়ি কই? বরিশাল? এই এলাকা থাও কতদিন ধরে? অনেকদিন। আহ, এই যে এগুলা বিক্রি করে কয় টাকা পাও? কয় কেজি? কেজি হিসাবে দেয় না? তো তোমার 20 টাকা দিলে বাড়িতে কি খাইবা? খাইবা? অন্য কিছু খাইবা না কিন্তু। অন্য এদিকে আসো, সামনে, এই পাশে, এই পাশে। অন্য কিছু যদি খাও, তাহলে তোমার মনে করো যে কলিজা, লিভার এগুলো নষ্ট হয়ে যাবে। খারাপ জিনিস খেলে, গাম টাম খাইবা না, ঠিক আছে? ভালো জিনিস খাইবা। কাজ করো, কাজ করো ভালো, কিন্তু এগুলো যে মানুষের কিছু নিয়ে এগুলো ভালো না। ভালো কিছু খাও, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো। এই এলাকাতে থাও না? গ্যাস, বললাম যে আসলে নেশার দ্রব্য জিনিস যাতে না খায়। আমি এখন আমার ধানমন্ডি 27 দিয়ে ঢুকে, এখন ইউটার 27 দিয়ে ঢুকে বাসার দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আসলে এরা, ওদের কিছু করার নাই। এরা পরিবার থেকে বিচ্ছিন্ন, সো ওদের বাধ্য হয়ে যে কাগজপাতি এগুলো টোকাচ্ছে, খাচ্ছে, এটাই তো। লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। তাদের কিছু বলার নাই, কারণ তাদের কাছে গাইডলাইন দিবে সে মানুষটা তো তারা পায় নাই। তারা আমাদের মতো একটা পরিবার পায় নাই, তারা তাদের মতো করে জীবনযাপন করতেছে, রাস্তাঘাটে শুয়ে আছে, যে যার ইচ্ছে খাচ্ছে, এটাই তো। আবার চুরিও করে মাঝে মধ্যে। হ্যাঁ, তো অনেকে আবার কিন্তু মারে, এদের কিন্তু প্রচুর মারে। আমি দেখছি আমার এক সুপারভাইজার আছে, হ্যাঁ, আমাদের কোম্পানি চাকরি করে সুপারভাইজার, উনি ওনার লাইফে মনে হয় টোকাইতে যে কত মারছে, এটা বলা বাহুল্য, ঠিক আছে? তো গাইস, আমার কাছে আসলে ভালো লাগছে যে তাকে আমি 20 টাকা দিয়ে সহযোগিতা করতে পেরেছিলাম। আমার কাছে আরো বেশি থাকলে আমি তারও বেশি দিতাম, কিন্তু আমার কাছে আর ছিল না, অল্প ছিল, টাকাও বেশি ছিল না। জানি না সে 20 টাকা দিয়ে কি করতে পারবে, তবে আমি তাকে ফিরাই নাই, এটা হচ্ছে বড় কথা। আমি তাকে কিন্তু না দিলেও পারতাম, যে না, তাকে আমি কেন টাকা দিব। ধানমন্ডি 27 নম্বর এরিয়াটা অনেক সুন্দর সুন্দর, এখানে রেস্টুরেন্ট আছে, বিভিন্ন লোক আসে, হাজার হাজার টাকা তারা কিন্তু খরচ করে, কিন্তু আসলে অসহায় তাদের মতো লোকদের দেওয়ার মতো মানুষ থাকে না। আমরা তো ভাই গরিব মানুষ, আমাদের কাছে কয় টাকাই বা ইনকাম আছে, আমরা কয় টাকাই বা মানুষকে দিতে পারবো? সো গাইস, আপনারা যারা অনেক ধনী আছেন, বিত্তশালী, টাকা পয়সার মালিক, তারা আসলে এই ধরনের মানুষগুলোকে একটু হেল্প করবেন। হ্যাঁ, হেল্প করলে আপনার হেল্পে কিন্তু তার একদিনের খাবারের রোজগারটা আসলেও আসবে। হ্যাঁ, এই জন্যই। ঠিক আছে, আজকে পর্যন্ত এদিক দিয়ে বাসা, আমার লেক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে কাছে।